কলকাতার পাশাপাশি জেলায় জেলায় নজরে অগ্নিবিধি, একের পর এক হোটেলে অভিযান চলছে। বারাকপুরের ছবি দেখাই, বারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন হোটেল রেস্টুরেন্টে দমকল বিভাগের তল্লাশি। বেশ কিছু হোটেলের অগ্নিবিধি ক্ষতি দেখে পুলিশ আর দমকল আধিকারিকরা। অধিকাংশ হোটেলেই নেই ফায়ার লাইসেন্স, বিকল অগ্নি নির্বাপক ব্যবস্থা, ইমার্জেন্সি এক্সিট। একাধিক হোটেলে নোটিশ দিয়েছে দমকল বিভাগ। দ্রুত পদক্ষেপ না নিলে হোটেল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদের তো কাগজ নেই, এদের লাইসেন্স কোথায়? এবার নিশ্চয় হবে, এবার হোটেল বন্ধ হয়ে যাবে। এবার হোটেল বন্ধ। এবার লাস্ট আমি যখন এসেছিলাম তখন যে আমাদের একটু সময় দিন। আজকে এলাম, আমাদের সঙ্গে মাননীয় এসিপি স্যার আছেন এবং আইসি স্যার আছেন। আমার সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলে ইমিডিয়েট যথোপযুক্ত ব্যবস্থা। এনারা এসেছিল কাগজটা তৈরি করতে নতুন করে, তার জন্য রেস্টুরেন্টটা পুরো বন্ধ রাখা হয়েছে। এটা যখন পুরোপুরি কমপ্লিট হয় তারপর রেস্টুরেন্ট চালু করা হবে। রেস্টুরেন্ট স্যার 4 মাস আগে বন্ধ হয়েছে। এই স্যার ফায়ারের জন্য, এটার জন্যই বন্ধ রাখা হয়েছে। আজকে স্যার ফায়ার স্যার এসেছিল, কালকে চিঠি দিয়েছিল, নতুন করে সমস্ত বানাবো, স্টারগেস্টটা সমস্ত কিছু। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে পাশাপাশি যতগুলো বড় বড় রেস্টুরেন্ট হোটেল রয়েছে সেখানে আজকে এলেন দমকল বিভাগের আধিকারিক এবং এলাকার থানা। তারা অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখলেন। সেখানে অধিকাংশই হোটেলে দেখা গেল অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে, কিন্তু সেগুলো একটাও কাজ করে না এবং প্রাথমিকভাবে যেগুলো কাজ করছে না তাদের কোনোটায় তার নেই, কোনোটায় বা সুইচই নেই। ফলে সব মিলিয়ে, এবং যদি কখনো দুর্ঘটনা ঘটে যায়, মানুষ যে পালিয়ে কোথায় যাবে তার কোনো একটি মাত্র এন্ট্রান্স। ফলে সব মিলিয়ে যদি কখনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু এখানকার মানুষ বাইরে বেরোবারও সুযোগ পাবে না। সব কিছু মিলিয়ে সতর্ক করলো প্রশাসন। ইমিডিয়েট যদি এই ব্যবস্থা তারা ঠিক না করে তাহলে কিন্তু তারা বাধ্য হয়ে হোটেল বন্ধ করে দেবেন, এমনটাই জানালেন সরকারি আধিকারিকরা। ফলে এই কল্যাণী এক্সপ্রেসের ধারে অনেকগুলো হোটেল আছে, একের পর এক কিন্তু সেখানে তারা যাচ্ছেন এবং তারা খতিয়ে দেখছেন অগ্নি নির্বাপক ব্যবস্থাটা। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। শহর থেকে জেলা, একের পর এক অগ্নিকাণ্ড, মৃত্যুর জের। এবার জেলার হোটেলে যৌথ অভিযানে পুলিশ, দমকল, বিদ্যুৎ এবং পূর্ত দফতর। আলিপুরদুয়ার শহরের 40টি হোটেলে অভিযান চলে। হোটেলের পরিকাঠামো খতিয়ে দেখতেই অভিযান। সেখানে বিদ্যুৎ সংযোগ, আগুন নেভানোর ঠিকমতো ব্যবস্থায় বিশেষ নজর। যদি খামতি থাকে তাহলেই হোটেল কর্তৃপক্ষের নজরে আনা হয়। থেকে এসছে, পুলিশ থেকে এসছে, তারপর ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে এসছে, যেটা রুটিন চেক আপ করার, ফায়ারের সমস্ত বিষয়গুলো চেক করলো, দেখলো, ইলেকট্রিকের ওয়ারিংগুলো সব চেক করলো, দেখে গেল সব কিছু। দু একটা একটু হালকা ফুলকা কাজ আছে, ওগুলো করতে বলেছে। আমি আশ্বাস দিচ্ছি যে আমরা করে নেব, ইমিডিয়েট আমরা কাজগুলো করে নেব। হোটেলে তো সব আমরা লোকে থাকে, মানুষে থাকে, সবারই প্রাণের বিষয়। তা আমাদের সেফটি সিকিউরিটির দিকটা পুরোপুরিভাবে আমাদের প্রত্যেকটা হোটেল ইয়ার্সের উচিত। এই অভিযানটা প্রতি মাসে অন্তত পক্ষে একবার করা উচিত আমার মনে হয়। আর এবার সুন্দরবনের ছবি দেখায়। সুন্দরবনের একাধিক হোটেলে শিকে অগ্নিবিধি। বহু হোটেল এমন রয়েছে যেখানে আগুন নেভানোর যন্ত্রই নেই। আগুন নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থাও নেই। আগুন নিয়ন্ত্রণে ভরসা নাকি এলাকার পুকুর, এমনটা দাবি করছেন হোটেলের মালিকরা। একাধিকবার নির্দেশের পরেও বেনিয়ম অভিযোগ করছে দমকল। এখানে কি ফায়ার সিস্টেম আছে? না, ফায়ার সিস্টেম অবশ্যই প্রত্যেক হোটেলে এরকম টুরিস্টরা যেহেতু আসছে, থাকছে, তাদের একটা লাইফের রিস্ক তো আছে। সবাই চাই ভালোভাবে সুস্থভাবে ঘুরতে এসেছে আবার যেন ফিরে যায়। তাহলে সব হোটেলে এরকম ব্যবস্থা রাখা উচিত। আমরা ফায়ার সেফটির জন্য প্রশাসন বিভাগ থেকে আমাদেরকে জুলাইয়ের 15 তারিখ নোটিশ ধরিয়েছে। আমরা ফায়ার সেফটির, যেহেতু প্রচুর টুরিস্ট আসছে, তার জন্য টুরিস্টের সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে আমরা ফায়ারে যা নেওয়ার দরকার সরকারের নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা হোটেলে সেগুলো লাগানোর ব্যবস্থা করব। ক্যানিং দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে বিভিন্ন হোটেলগুলিকে নোটিশ করেছেন যাতে দ্রুত তারা ফায়ার লাইসেন্স নিয়ে নেয়। তবে এখন দেখার বিষয় কবে তারা এই ফায়ার লাইসেন্স নেন, সেদিকেই কিন্তু নজর রইল। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।